এবার সুর নরম করল ভারত, বসতে চায় বাংলাদেশের সাথে আলোচনায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রকাশ্যে স্বীকার করেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে চায়, তবে সেটা তখনই সম্ভব যখন অনুকূল পরিবেশ থাকবে। কিন্তু কেন ভারতের এই আলোচনার প্রস্তাব? কি হলো এমন? বাংলাদেশ একসময় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যাকে অনেকে উপেক্ষা করত, সেই বাংলাদেশ এখন বৈশ্বিক পররাষ্ট্র নীতিতে একের পর এক চমক দেখাচ্ছে। আজ বাংলাদেশ তার কূটনৈতিক মুনশিয়ানায় ভারতের মতো পরাশক্তিকেও কৌশলগতভাবে চাপে ফেলেছে। সম্প্রতি চীনের উদ্যোগে একটি অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশ, চীন ও পাকিস্তান অংশ নেয়। এই বৈঠক হয়তো কাগজে কলমে অনানুষ্ঠানিক, কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য বিশাল। চীন দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বাড়াতে চায়। পাকিস্তান সবসময় চায় ভারতের বিরুদ্ধে একটি কৌশলগত বলয় তৈরি করতে। আর বাংলাদেশ কোনো দলের ছায়ায় নয়, বরং নিজস্ব কূটনৈতিক দৃঢ়তা দিয়ে এই বৈঠকে এক নতুন ভূ রাজনৈতিক বার্তা দিয়েছে। বাংলাদেশ এখন এমন এক অবস্থানে যেখানে দুই পরাশক্তির টানাপোড়েনে সে নিজেই হয়ে উঠেছে নিয়ামক শক্তি। বাংলাদেশের পররাষ্ট্র নীতি এখন আর প্রতিক্রিয়াশীল নয়, এটা এখন প্রোঅ্যাক্টিভ, দূরদর্শী এবং বাস্তববাদী। ভারত যখন সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধাবস্থায় উত্তপ্ত, তখন এই ত্রিপক্ষীয় সংলাপ ভারতের কূটনৈতিক চক্রে ভয়াবহ অস্বস্তির জন্ম দিয়েছে। কি হয়েছে এই ত্রিপক্ষীয় বৈঠকে? এখন পর্যন্ত যা জানা গেছে, বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি ত্রিপক্ষীয় বৈঠকের পর এই তিন দেশের সমন্বয়ে একটি সম্ভাব্য জোট গঠনের সম্ভাবনা সামনে এসেছে। তিন দেশের মধ্যে এটি এ ধরনের প্রথম বৈঠক। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই তিনটি দেশের মধ্যে একমত হওয়া বিষয়গুলো তদারকের জন্য শিগগিরই একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মূলত চীনের উদ্যোগেই এই বৈঠকটি হয়েছে, যাকে তিন দেশই অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক হিসেবে অভিহিত করেছে, এবং এই বৈঠকে সম্ভাব্য ত্রিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো উঠে এসেছে। 19 জুন চীনের কুনমিংয়ে নবম চায়না সাউথ এশিয়ান এক্সপোজিশন অ্যান্ড দ্য 6th চায়না সাউথ এশিয়া কোঅপারেশন শীর্ষক বৈঠকের সাইডলাইনে তিন দেশের পররাষ্ট্র সচিবদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের খবর বিশ্লেষকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে, বিশেষ করে আর এক বছরেরও কম সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা। এই সময়ে অন্তর্বর্তী সরকার কেন এমন উদ্যোগে সামিল হচ্ছে, সেই প্রশ্ন উঠেছে জোরে সোরে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বক্তব্য ভারতের দুর্বল কূটনৈতিক অবস্থান এবং বাংলাদেশের কৌশলগত জয় দুটোই স্পষ্ট করে। বাংলাদেশ এখন আর কারো অনুমোদনের অপেক্ষায় থাকে না। সে নিজের স্বার্থে, নিজের শর্তে আলোচনা ও অংশীদারিত্বের টেবিলে বসে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় এক নতুন পাওয়ার ব্রোকার। চীন, পাকিস্তান কিংবা ভারত, তিনটি দেশের কাছে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বাড়ছে। এটা কোনো কাকতালীয় নয়, এটা বাংলাদেশের সুপরিকল্পিত, দূরদর্শী এবং আত্মবিশ্বাসী পররাষ্ট্রনীতির ফসল। যেখানে অন্যরা সংঘর্ষে ব্যস্ত, বাংলাদেশ সেখানে কৌশল আর সংযম দিয়ে একটি নতুন বিশ্ব বাস্তবতায় নিজেকে প্রতিষ্ঠিত করছে। এটাই হলো বাংলাদেশের নতুন ভূ রাজনৈতিক বিজয়। বাংলাদেশ শুধু উন্নয়নে নয়, কূটনীতিতেও এখন একটি ক্লাসিক কেস স্টাডি। বিশ্ব দেখছে একটি উদীয়মান রাষ্ট্র কিভাবে নিজের জায়গা করে নেয় পরাশক্তিদের ভিড়ে।